চাকরির নামে কি বেকার ঠকানো হচ্ছে? বিষয় ওয়েটিং লিস্ট। বিষয় গত 6 বছরে প্রায় 2000 স্কুল বন্ধ করে দেওয়া। অপেক্ষামান তালিকা নিয়ে বরাবরই সবসময় কোশ্চেন আসছে, কেন ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে না? টিপিএসসির মাধ্যমে ওয়েটিং লিস্ট না দেওয়ার জন্য প্রচুর সংখ্যক শূন্যপদ খালি রয়েছে। সেরকমভাবে জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি ক্যাটাগরিতে চাকরির সময়ও ওয়েটিং লিস্ট প্রকাশ না করাতে সেখানেও প্রচুর সংখ্যক শূন্যপদ খালি পড়ে আছে। যেই পোস্টগুলো যদি ওয়েটিং লিস্ট থাকতো তাহলে আরও প্রচুর সংখ্যক বেকার কিন্তু চাকরি পেত, তাদের ভাগ্য কিন্তু ঠিক থাকতো। চাকরির নামে বেকার ঠকাচ্ছে রাজ্য সরকার, বকলমে টিপিএসসি। বিষয় ওয়েটিং লিস্ট। দেশে 1 বছর 20,000 স্কুল বন্ধ হয়েছে, সেরকম আমাদের রাজ্যে গত 5 বছর 2,000 স্কুল বন্ধ হয়েছে। সরকার ও টিপিএসসি বন্ধ নেই কোনো তালমিল, অবলুপ্তির পথে 116টি শূন্যপদ, 136টা শূন্যপদ, তত শূন্যপদ অবলুপ্ত হয়ে যাচ্ছে একমাত্র ওয়েটিং লিস্ট বা ঠিক সময়ে প্রসেস শুরু বা শেষ না করার জন্য। রাজ্য সরকারি চাকরির নামে ঠকাচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সহ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। টিপিসি বা জিআইবিটি কর্তৃপক্ষ জন্যে রাজ্যে বেকারের সরকারি চাকরি হচ্ছে না, উল্টো বয়সোত্তীর্ণ হচ্ছে ত্রিপুরার বেকার যুবতীরা। এর মূলে রয়েছে টিপিএসসি এক তুগলকি সিদ্ধান্ত। টিপিএসসি কর্তৃপক্ষ বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় কোনো ওয়েটিং লিস্ট রাখছে না। জিআইবিটি কর্তৃপক্ষ গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরিতে চাকরির সময় কোনো ওয়েটিং লিস্ট রাখেনি। কেন টিপিএসসি বা জিআইবিটি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ওয়েটিং লিস্ট রাখেনি তা নিয়ে কোশ্চেন একটা উঠছে। এ নিয়ে এক অদৃশ্য কারণে নীরব দর্শক আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত বা রাজ্য সরকার এই বিষয়ে কোনো তদারকি করছে না। ফলে যা হওয়ার তাই হচ্ছে। প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ শূন্যপদ পড়ে পূরণ হচ্ছে না, শূন্যপদ খালি পড়ে থাকছে। অথচ দেশের বিভিন্ন রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন যেমন ইউপিএসসি, বিপিএসসি বা এমপিএসসি বা ডাব্লিউবিএসসি বা খোদ ত্রিপুরা হাইকোর্ট সহ জেলা আদালতের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু চূড়ান্ত মেধা তালিকার পাশাপাশি ওয়েটিং লিস্ট দেওয়া হয়। তাহলে অন্যান্য রাজ্যের চাকরি প্রক্রিয়ায় যদি ওয়েটিং লিস্ট দেওয়া যায়, ত্রিপুরা হাইকোর্ট বা জেলা আদালতে যদি নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্ট দেওয়া যায়, তা ত্রিপুরা সরকারের যে টিপিএসসি বা জিআইবিটি কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় কেন ওয়েটিং লিস্ট দেওয়া যায় না, কেন সেখানে ওয়েটিং লিস্ট দিতে এত মায়া কান্না, তা বুঝে উঠতে পারছে না। শুধু তাই নয়, মোট শূন্যপদে প্রায় 35 থেকে 40% শূন্যপদ পড়ে থাকে একমাত্র ওয়েটিং লিস্ট না দেওয়ার জন্য। কারণ 1 বছর পর কিন্তু এই শূন্যপদগুলি অ্যাবলিশড হয়ে যায়। কোনো চাকরি প্রার্থী সরকারি চাকরিতে যোগ না দিলে সেই অপেক্ষমান মেধা তালিকা থেকে অন্য এক মেধাবান যুবক যুবতীকে চাকরির অফার প্রদান করা যায়। আমরা দেখেছি জিআইবিটি গ্রুপ ডি চাকরি অনেকে নিচ্ছে না। যারা নিচ্ছে না অফারটা, তারা অবশ্যই হাই কোয়ালিফাই বা অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে। তাহলে ওই যদি ওয়েটিং লিস্ট থাকতো তাহলে ওই চাকরিটা আরেকজন বেকারকে দেওয়া যেত, অর্থাৎ শূন্যপদটা পূরণ হতো। শূন্যপদটা পড়ে রয়েছে, না কেউ চাকরি পেয়ে চাকরিটা করছে না, কেউ চাকরিটা না পেয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে এবং নিজেকে কোশ্চেন করছে সরকার কেন ওয়েটিং লিস্ট দিচ্ছে না। অর্থাৎ মেধা তালিকাতে যদি কেউ চাকরিতে জয়েনিং না করে মেরিট লিস্ট থেকে, তাহলে ওয়েটিং লিস্টে কিন্তু আরেকজন প্রার্থীকে দিয়ে ওই শূন্যপদগুলো পূরণ করা যেত। অভিযোগ, রাজ্য সরকার ব্যর্থতার জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অপেক্ষমান মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত নিয়ম লঙ্ঘন করে যাচ্ছে। ফলে শূন্যপদ থাকলেও রাজ্য বেকারদের সরকারি চাকরি হচ্ছে না। দিনকে দিন বছরকে বছর লেগে যাচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে। যেসব প্রার্থীর চূড়ান্ত যে মেরিট লিস্ট সেখানে নাম থাকার পরেও চাকরিতে যোগ না দিই বা যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, ওই শূন্যপদগুলো কিন্তু পড়ে থাকে। অপেক্ষমান তালিকা যদি থাকতো, অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট প্রার্থীদের সেই চাকরিটা দেওয়া যেত। যেহেতু টিপিএসসি বা জিআইবিটি কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট পদ্ধতি চালু করেনি বা চালু করার কোনো পরিকল্পনা নিচ্ছে না, তাই মেধা তালিকায় থাকার পরও চাকরিতে যোগ না দিলে সেই শূন্যপদ পড়ে থাকে এবং শূন্যপদটা কিছুদিন পরে এবলিস্ট হয়ে যায়। এরকম শতাধিক শূন্যপদ এবলিস্ট হয়ে যাচ্ছে, অবলুপ্ত হয়ে যাচ্ছে। যেখানে চাকরির জন্য বেকাররা রাস্তায় ঘুরছে, কাজের অভাব, সেখানে শূন্যপদ থাকতেও নিয়োগ করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম 5 বছর সময় নিচ্ছে ত্রিপুরা লোকসভা আয়োগ বা জিআইবিটি কর্তৃপক্ষ। এরপর ওয়েটিং লিস্ট দিচ্ছে না। অধিকাংশ বেকারদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পর বেকাররা আরেকটা যে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা সময়ে পাচ্ছে না, কারণ একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে অনেকেই 40 বছর পেরিয়ে যাচ্ছে। আমরা দেখেছি জিআইবিটিও 2020 থেকে 2025 গিয়ে শেষ হয়েছে। অন্য ক্ষেত্রে তারা আর্থিকভাবে বঞ্চিত হয়েছে, অনেক ক্ষেত্রে চাকরি ফুল বেনিফিটও পাচ্ছে না। মহাগণ সূত্রে খবর, টিপিএসসি যে ওয়েটিং লিস্ট বাতিলের সিদ্ধান্তের দৌলতে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 400টি পদ পূর্ণ হয়নি।
আইসিডিএস সুপারভাইজার 155টি পদ পূর্ণ হয়নি, সিডিপিও 23টি পদ, ফুড ইন্সপেক্টর 15টি শূন্যপদ পূরণ করা হচ্ছে না। একই কারণে টিসিএস বা টিপিএসসির মধ্যে শতাধিক শূন্যপদ খালি পড়ে আছে, শূন্যপদ অবলুপ্ত হচ্ছে। এখন টিইএস ডিপ্লোমা বা ডিগ্রি ইঞ্জিনিয়ারের মধ্যে 400টি শূন্যপদের জন্য ভ্যাকেন্সি এসেছিলো, সেখানেও প্রচুর সংখ্যক বেকারের চাকরি জুটবে না, কারণ ওয়েটিং লিস্ট নেই বলে। যদি একই প্রার্থী ডিপ্লোমা বা ডিগ্রি ইঞ্জিনিয়ারে উত্তীর্ণ হয় তবে অবশ্যই ডিগ্রি ইঞ্জিনিয়ারের চাকরিটা করবে, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাকরিটা পড়ে থাকবে। যদি ওয়েটিং লিস্ট থাকতো তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একজনকে চাকরিটা দেওয়া যেত। এভাবে প্রত্যেকটা প্রসেসে, প্রত্যেকটা চাকরির প্রসেসেই কিছু কিছু মানে ভ্যাকেন্সি খালি পড়ে থাকে। এই ভ্যাকেন্সিগুলো কিন্তু পরে আর ফুলফিল করা হয় না, ভ্যাকেন্সি মানে অবলুপ্ত হয়ে যায়। এতে আদতে টিপিএসসির কোনো মানে লস হচ্ছে না, আদতে ত্রিপুরা সরকারের কোনো লস হচ্ছে না, কারণ ত্রিপুরা সরকার তো অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে 1000 5000 লোক নিয়োগ করবে। এখন নিয়োগ করতে পারেনি সেটা তো সরকার দায়ভার নেবে না, সরকার 3500 নিয়োগ করেছে, কারণ ওয়েটিং লিস্ট দেয়নি বা মেরিট লিস্ট অনুযায়ী সবাইকে চাকরি দেওয়া সম্ভব হয়নি, অনেকে জয়েন করেনি। তাহলে সরকার 5000টা অ্যাডভার্টাইজমেন্ট করে সেই 5000-এর খুশিতে আত্মহারা, আর বেকার 5000 বেকারের ভাগ্যে কিন্তু চাকরির অফারটাও জুটেনি। অর্থাৎ চতুর্দিকে যেখানেই যাওয়া হচ্ছে মানে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরই কিছুটা পরিমাণ লস হচ্ছে। এর ফলে রাজ্য সরকার কোষাগারও খালি হচ্ছে না, কোষাগারে বেতন বাবদ অর্থও কম লাগছে। যদি টিপিসি কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট প্রকাশ করতো তাহলে যেসব বেকার 1 থেকে 5 কিংবা 10 নম্বরের জন্য চূড়ান্ত মেরিট লিস্টে স্থান পায়নি তাদেরও সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। কেন টিপিসি কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট প্রকাশ করছে না, এ নিয়ে বেকারদের মধ্যে একটা চূড়ান্ত ক্ষোভ বিরাজ করছে। এদিকে বেকার যুবক যুবতীদের অভিযোগ, চাকরির নামে বেকার ঠকাচ্ছে রাজ্য সরকার বকলমে টিপিএসসি। শুধুমাত্র চাকরি বিজ্ঞাপনের নামেই বেকারদের পকেট কাটা হচ্ছে। বেকার বিক্ষোভের চাপে পড়ে একাংশ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ঠিকই, তবে একটা নিয়োগ প্রক্রিয়া ঘিরে প্রথম রাজ্য মহাকরণে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সাংবাদিক সম্মেলন, এরপর নিয়োগ বিজ্ঞাপন, আবেদন সংগ্রহ, 2 ধাপে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, অফার বিলের নামে 5 বছর থেকে 7 বছর চলে যাচ্ছে। রাজ্যে প্রত্যেক বছর বয়সোত্তীর্ণ বেকার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু এরপরও একটি নিয়োগ প্রক্রিয়া বছরকে বছর চলে যাচ্ছে, শেষ হচ্ছে না। রাজ্য সরকার ও ত্রিপুরা পাবলিক কমিশনের দৌলতে এখানে কিন্তু যে নিউজটা বা যে তথ্যটা উঠে এসেছে, পঞ্চায়েত 5 বছর আগে পঞ্চায়েত দপ্তরে এক্সিকিউটিভ পদে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল 1288 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে। 2 বছর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করে টিপিএসসি, নির্দেশ দেয় রাজ্য প্রশাসন, তবে রাজ্য সরকার নির্দেশ গুরুত্ব নিয়ে দেয়, তালবাহানা করে দীর্ঘ সময় পর 405টি পোস্টে পঞ্চায়েত এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের জন্য টিপিএসসি রাজি হয়। এক্ষেত্রে বাকি 883টি শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়নি, নিয়োগ প্রক্রিয়া সেই শূন্যপদগুলো কিন্তু অ্যাবলিশড হয়ে গেছে, অর্থাৎ সময়ে নিয়োগ প্রক্রিয়া না কারণে এখানে পুরোপুরি টিপিএসসির গাফিলতি ধরে নেওয়া যায়। কিন্তু রাজ্য সরকার চাইলে, টিপিএসসি তো একটা স্বশাসিত সংস্থা, কিন্তু রাজ্য সরকার যদি চায় কিন্তু সেটাতে কিন্তু তদারকি করতে পারে, সে বিষয়ে কিন্তু পজিটিভ নিউজ নিতে পারে, কিংবা নিজস্ব কোনো যদি আলাদা অর্গানাইজেশন থাকে, নিজস্ব কোনো দপ্তর থাকে, বোর্ড থাকে, সেই বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগ করাটা সম্ভব হতো। যদি জিআইবিটির মাধ্যমে হতো তাহলে হয়তো এই প্রসেসটা এতগুলো শূন্যপদ খালি পড়ে থাকতো না। এখানে টিপিএসসি ও রাজ্য সরকার বরাবরই তাদের তালমিল বা তাদের সাথে যে একজনের সাথে একজনের যে মিলছে না প্রসেস, চাকরির প্রসেস, সেখানে আলটিমেটলি ক্ষতি হচ্ছে আমাদের রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের। শুধু কি টিপিএসসি বা জিআইবিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ক্ষতি হচ্ছে এরকম নয়, রাজ্য সরকার আরও কিছু অনেক তো সিদ্ধান্ত হয়েছে গত কিছু বছরে, যার জন্য আরও যে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরও প্রচুর পরিমাণ লস হচ্ছে। কেন লস হচ্ছে এটা যদি আমরা ধরি, 2024 সালে 28 জুন 3 জেলায়, ত্রিপুরা 3টে জেলায় 511টি শূন্যপদ মানে 511টি বিদ্যালয় উঠিয়ে দেওয়ার বিজ্ঞাপন জারি করে ত্রিপুরার বিজেপি জোট সরকার। তখন 511খানা বিদ্যালয় উঠিয়ে দেওয়া হয় কারণ ছাত্র সংখ্যা কম। পশ্চিম ত্রিপুরা 160টি স্কুল বন্ধ করে দেওয়া হয়, দক্ষিণ ত্রিপুরা 168টি এবং তোমার 183টি বিদ্যালয় উত্তর ত্রিপুরা বন্ধ করে দেওয়া হয়। প্রাইমারি, সিনিয়র, বেসিক, হাই সেকেন্ডারি সব মিলে বিদ্যালয় তালিকায় রয়েছে। 2018 সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন ছাত্র সংখ্যা কম বলে 961টি বিদ্যালয় বন্ধ করে দেয়, সেই সঙ্গে 88টি সরকারি বিদ্যালয় বেসরকারি হাতে দেওয়ার কথা ঘোষণা করে দেয়। এখন পর্যন্ত মোট কত বিদ্যালয় বন্ধ হয়েছে বা কটিকে বেসরকারিতে তুলে দিয়েছে তার কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। 2024 সালে 188টি বিদ্যালয় বন্ধ করে দেয় ডাবল ইঞ্চের সরকার। বেশিরভাগ জনজাতি অধ্যুষিত অঞ্চলে সরকারের তরফে জানানো হয়েছে ওইসব বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কম। এই ছাত্র সংখ্যা কমের দৌলতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং প্রাথমিক শিক্ষক পদে 3000 ভ্যাকেন্সি এবং উচ্চ প্রাথমিক শিক্ষক 73 শিক্ষক পদে 2000 পূর্ব ভ্যাকেন্সি মানে অ্যাবলিশ করে দেওয়া হয়।
সব মিলিয়ে সংখ্যাটা 2000 পেরিয়ে যাবে টোটাল স্কুল যে বন্ধ বা প্রাইভেটাইজেশন হয়েছে। কেন্দ্রীয় রিপোর্ট বলেছে সরকারি বিদ্যালয় সরকার আনুকূল্যে চলা স্কুল বেসরকারি অন্যান্য স্কুলের সম্মিলিত সংখ্যা 2020-21 অর্থ বছরে মোট 15,09,136 ছিল, সেটা কমে 14,89,000 হয়েছে। অর্থাৎ গত মানে এক বছরে 20,000 সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয় বিনা কোনো কারণে বা ছাত্র সংখ্যা কম থাকাতে। এতে হিতে সরকারের লাভ হচ্ছে, কারণ শিক্ষক নিয়োগ করতে হচ্ছে না, পোস্ট এবলিস্ট হয়ে যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়া থামকে থাকছে এবং নতুন শূন্যপদ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না, কারণ বিদ্যালয় নেই। আগামী দিনে হয়তো শিক্ষক ছাত্র সংখ্যা কমের অজুহাতে আরও প্রচুর সংখ্যক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। আলটিমেটলি যারা বিএড ডিএলএড পাস করে বসে আছে তাদের কপালে বেশি একটা সুখের দিন আসছে না, কারণ স্কুল দিন দিন কমে যাচ্ছে। এখানে যদি স্কুলগুলো ঠিকভাবে সাজিয়ে তুলে পরিকাঠামো ঠিকঠাক করা হতো তাহলে স্কুলগুলো একটু ভালো রেজাল্ট করতে পারতো, তাহলে স্কুলের ছাত্রসংখ্যাও দিন দিন বাড়তো। যদি চাকরি ক্ষেত্রে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হতো তাহলে সবগুলা শূন্যপদ পূরণ হতো এবং বেশি সংখ্যক চাকরি প্রত্যাশীরা চাকরি পেত। দুই দিকে দুইটা মার, একদিকে শূন্যপদ কমিয়ে দেওয়া হচ্ছে, এবিলিস্ট করে দেওয়া হচ্ছে, একদিকে ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে না। মানে টিপিএসসি বা জিআইবিটি কর্তৃপক্ষ যদি চাই ওয়েটিং লিস্ট দিতে পারতো, আবার সরকার যদি চাই তাহলে টিপিএসসি বা জিআইবিটি কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট দিতে বাধ্য হতো। এখানে সরকার ও টিপিএসসি বা জিআইবিটির সাথে একটা মিসকমিউনিকেশনে আমাদের ত্রিপুরার যে চাকরি হতে সে ভাই বোনদের কিন্তু ফিউচারটা দিন দিন কালো বা কালো অধ্যায়ের দিকে কিন্তু ছড়ছে। এখন আমরা আশা করছি নেক্সট আপকামিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আসবে জিআইবিটি টিপিএসসির মাধ্যমে, আশা রাখছি সেগুলো হয়তো ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে, কারণ ওয়েটিং লিস্ট একটা ন্যায্য অধিকার চাকরি হতে সে ভাই বোনদের। ওয়েটিং লিস্ট থাকলে অনেকগুলো পরিবার একটু বেঁচে থাকার একটু মানে বস্ত্র বা অন্ন পেত, যেটা রাজ্য সরকারকে চিন্তা করা খুবই দরকার। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।